আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি সালিম সাদমান। আজকে চলে আসলাম আমাদের যে জুওলজি অধ্যায় 3 আছে, পরিপাক ও শোষণ। ওই অধ্যায়ে আমাদের যকৃৎ একটা টপিক আছে। যকৃৎ কিন্তু আমাদের মানবদেহের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। যকৃৎ একদিকে যেমন মানবদেহের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, অন্যদিকে জুওলজি 3 অধ্যায়ের মধ্যেও যকৃৎ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যকৃৎ থেকে প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় তোমার সিকিউ প্রশ্ন এসে থাকে। এভাবে আসে যে আমাদের যকৃৎ কীভাবে শর্করা এবং প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে, তুমি এটা ব্যাখ্যা করো। তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবো অনেকবারই প্রশ্নটা আসছে। সো এই জন্য আমি আজকে চলে আসলাম জাস্ট যকৃতের শর্করা বিপাক এই টপিকটা নিয়ে। আমাদের যকৃৎ কীভাবে এই শর্করাকে বিপাক করতেছে সেই টপিকটা নিয়ে আজকে আমাদের এই ছোট্ট শর্ট টাইমের লাইভ ক্লাসটা হবে। সবাই ক্লাসটা করে ফেলো এবং আজমল স্যারের বই নিয়ে বসো। যে কথাগুলো আমি বলবো এগুলো তোমরা খাতায় নোট করে ফেলো, কারণ এই যকৃতের শর্করা বিপাক এখান থেকে একদিকে যেমন সিকিউ আসবে, অন্যদিকে এমসিকিউ আসে কিন্তু। এবং এইটা খুব কঠিন একটা জিনিস, কঠিন কিছু টার্ম এখানে আছে আমি ইউজ করব, বাট এই কঠিন টার্মগুলোকে খুব সহজে মনে রাখা যায়, খুব সহজে, যেটা তুমি এমসিকিউ মানে একবার দেখলেই তুমি দেখাতে পারবে। সো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো ক্লাসে ফিরে যাওয়া যাক। আমাদের ক্লাসকে আজকের টপিক হচ্ছে যকৃতের শর্করা বিপাক। আমাদের যে যকৃৎ আছে, যকৃতে কিভাবে শর্করা বিপাক হয় সেই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যকৃতের শর্করা বিপাক, ঠিক আছে? আচ্ছা দেখো, যকৃৎ হচ্ছে মানবদের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, এবং যকৃৎ আমাদের দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র কোনটা? যকৃৎ হচ্ছে আমাদের দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, যকৃতের শর্করা বিপাক, যকৃতের শর্করা বিপাক হয় 4 ভাবে। যকৃতের শর্করা বিভাগ হয়ে থাকে 4 ভাবে। যকৃতের 4 ভাবে আমাদের শর্করা বিভাগ হয়। কি কি? প্রথমে হচ্ছে তোমার গ্লাইকোজেনেসিস। প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে গ্লাইকোজেনেসিস। প্রথমে হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস। এক নম্বরে কি আছে? এক নম্বরে হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে হচ্ছে আমাদের গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। তাহলে প্রথমে আমি কি বললাম? প্রথমে বললাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, তারপরটা কি বললাম? গ্লুকোনিওজেনেসিস। 3 নম্বরটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, তারপরে আমি কি বললাম? তারপর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আর লাস্টে আছে লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস। তাহলে আমি কি বললাম? গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস আর লাইপোজেনেসিস। টার্মগুলো শুনে তোমাদের কঠিন লাগতে পারে, বা বিশ্বাস করো, আমি বিশ্বাস করি এই ক্লাসটার পর তোমাদের এর থেকে সহজ টপিক আর কিছু লাগবে না। সো সবাই বি অ্যাটেন্টিভ, ঠিক আছে? তাহলে 4 ভাবে শর্করা বিপাক হচ্ছে। একটা হচ্ছে তোমার গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস আর হচ্ছে আমার লাইপোজেনেসিস। এইটুক এখন আমরা এই 4টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে তোমরা জানো এই যে অধ্যায় 3 পরিপাক ও শোষণ, এখানেই তোমার যকৃতের পর একটা টপিক আছে অগ্নাশয়, আমাদের অন্যতম একটা পরিপাক গ্রন্থি। যকৃৎ কিন্তু আমাদের একটা পরিপাক গ্রন্থি, অগ্নাশয় একটা পরিপাক গ্রন্থি। এই অগ্নাশয় কিন্তু একই ধারে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, এই কারণে এটাকে মিশ্র গ্রন্থিও বলা হয়ে থাকে। এই অগ্নাশয় অন্তঃক্ষরা গ্রন্থি যে আইলেটস অফ ল্যাঙ্গারান্স আছে, ওখানের আলফা কোষ ও বিটা কোষ থেকে গ্লুকাগন ও ইনসুলিন খরিত হয়। কি খরিত হবে? গ্লুকাগন ও ইনসুলিন। এই অগ্নাশয় টপিক নিয়ে আমি ক্লাস সামনে দিব, আপাতত জাস্ট এটুকু মনে রাখবা, এই গ্লুকাগন আর ইনসুলিন এই দুইটার ভিতর গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়ায়। আমাদের রক্তের গ্লুকোজ লেভেল বাড়াই দিচ্ছে কে? গ্লুকোজ লেভেল বাড়াবে হচ্ছে গ্লুকাগন, আর গ্লুকোজ লেভেল কমাই দিবে কে? গ্লুকোজ লেভেল কমাই দিবে হচ্ছে ইনসুলিন। গ্লুকোজ লেভেল কমাই দিচ্ছে কে? আমাকে বলো। এইটুকু তোমার একটু মুখস্থ রাখা লাগবে, এই টপিকটা পড়ার জন্য এইটুকু একটু মুখস্থ রাখা লাগবে। আমাদের অগ্নাশয়ের যে আলফা কোষ আছে, আলফা কোষ থেকে যে গ্লুকাগন খরিত হচ্ছে, গ্লুকাগন কি গ্লুকোজ লেভেল বাড়ায় না কমায়? গ্লুকাগন গ্লুকোজ লেভেল বাড়াবে, ইনসুলিন গ্লুকোজ লেভেল কমাবে। গ্লুকাগন গ্লুকোজ লেভেল বাড়াবে, ইনসুলিন গ্লুকোজ লেভেল কমাবে। ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে যে গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস, এই 4টা নিয়ে এবার আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথমে চলে আসো গ্লাইকোজেনেসিস। প্রথমে তুমি কিসের মধ্যে আসো? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মনে রাখবা, ইংলিশ টার্ম বা বায়োলজিক্যাল টার্ম
জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া। জেনেসিস মানে কি আমাকে বলো? জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। জেনেসিস মানে তৈরি হওয়া। গ্লাইকোজেনেসিস, এই গ্লাইকো শব্দটা কোন জায়গা থেকে আসছে? গ্লাইকো শব্দটা আসছে তোমার গ্লাইকোজেন থেকে। গ্লাইকো শব্দটা আসছে গ্লাইকোজেন থেকে। গ্লাইকো আসছে হচ্ছে গ্লাইকোজেন থেকে, আর জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া। জেনেসিস মানে কি? জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া, আর গ্লাইকো শব্দটা আসছে কোন জায়গা থেকে? গ্লাইকোজেন থেকে। তার মানে এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি সৃষ্টি হচ্ছে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া আমার গ্লাইকোজেন সৃষ্টি হচ্ছে। যেহেতু জেনেসিস মানে সৃষ্টি হওয়া, আর গ্লাইকো শব্দটা কোন জায়গা থেকে আসছে? গ্লাইকো শব্দটা হচ্ছে আমার গ্লাইকোজেন থেকে আসছে। তার মানে এই প্রক্রিয়া আমার কি তৈরি হচ্ছে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া গ্লাইকোজেন তৈরি হচ্ছে। কে গ্লাইকোজেন তৈরি করতেছে? আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি, এই শর্করা জাতীয় খাবার পরিপাকে কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ আমাদের পুষ্টি যোগাচ্ছে। অতিরিক্ত গ্লুকোজ, যে গ্লুকোজটা থেকে যাচ্ছে, আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজ, এই গ্লাইকোজেন রূপে যকৃতে জমা হচ্ছে। অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে কোথায় জমা হচ্ছে আমাকে বলো? আমাদের অতিরিক্ত গ্লুকোজ এই গ্লাইকোজেন রূপে যকৃতে জমা হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, 100% ইম্পর্টেন্ট এমসিকিউ, যে আমাদের অতিরিক্ত গ্লুকোজ কি রূপে জমা হয়? আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা হচ্ছে। আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজ কি রূপে জমা হচ্ছে? আমাদের দেহে যে অতিরিক্ত গ্লুকোজ আছে এগুলো গ্লাইকোজেন রূপে জমা হচ্ছে। গ্লাইকোজেন রূপে কোথায় জমা হচ্ছে? যকৃতে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে বলো? যকৃতে জমা হচ্ছে। আচ্ছা, তাহলে অতিরিক্ত গ্লুকোজ বিক্রিয়া করে গ্লাইকোজেনে পরিণত হলো। গ্লুকোজ বিক্রিয়া করে গ্লাইকোজেনে পরিণত হলো। তার মানে গ্লুকোজ লেভেল বাড়লো নাকি কমলো? গ্লুকোজ বিক্রিয়া করে গ্লাইকোজেনে পরিণত হলো। মানে আগে যে পরিমাণে গ্লুকোজ ছিল তার একটু গ্লুকোজ কমে গেল, কারণ গ্লুকোজ বিক্রিয়া করে তো গ্লাইকোজেনে পরিণত হচ্ছে। এখন গ্লুকোজ কমাতে সহায়তা করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। তার মানে এই বিক্রিয়া তোমার ইনসুলিন হরমোন বিক্রিয়া করে। এই বিক্রিয়া কি সহায়তা করতেছে? এই বিক্রিয়া তোমার ইনসুলিন হরমোন সহায়তা করতেছে। এই বিক্রিয়া সহায়তা করতেছে কি আমাকে বলো? এই বিক্রিয়া তোমার ইনসুলিন হরমোন সহায়তা করতেছে। মনে থাকবে তো? এই বিক্রিয়া কি সহায়তা করতেছে আমাকে বলো? এই বিক্রিয়া হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন এই বিক্রিয়া সহায়তা করতেছে। ক্লিয়ার পর্যন্ত? একদম ক্লিয়ার। ওকে, তাহলে জেনেসিস মানে সৃষ্টি হওয়া। গ্লাইকোজেন থেকে মানে এই বিক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হবে। কোথা থেকে তৈরি হবে? অতিরিক্ত গ্লুকোজ বিক্রিয়া করে গ্লাইকোজেনে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াকে আমি কি বলতেছে? গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লুকোজ লেভেল কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। তার মানে কোন হরমোন? ইনসুলিন হরমোন এক্ষেত্রে সহায়তা করবে। মনে রাখবা, হেপাটিক পোর্টাল শিরা, এটা এমসিকিউর জন্য। হেপাটিক পোর্টাল শিরা আমাদের দেহের চিনি সরবরাহকারী একমাত্র শিরা। তাহলে আমাদের দেহের চিনি সরবরাহকারী শিরা কোনটা? হেপাটিক পোর্টাল শিরা হচ্ছে আমাদের দেহের চিনি সরবরাহকারী একমাত্র শিরা। তাহলে আমাদের দেহের চিনি সরবরাহকারী একমাত্র শিরা কোনটা? হেপাটিক পোর্টাল শিরা আমাদের দেহের চিনি সংবহনকারী একমাত্র শিরা। এবং মনে রাখবা এই যকৃৎ এই শর্করা বিপাকের মাধ্যমে প্রতি 100 ঘন সেন্টিমিটার যকৃৎ শর্করা বিপাকের মাধ্যমে প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম গ্লুকোজ বিপাক নিয়ন্ত্রণ করে। তাহলে যকৃৎ এই শর্করা বিপাকের মাধ্যমে প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম গ্লুকোজ নিয়ন্ত্রণ করতেছে। তাহলে যকৃৎ প্রতি 100 ঘন সেন্টিমিটারে কত মিলিগ্রাম? 90 মিলিগ্রাম গ্লুকোজ নিয়ন্ত্রণ করতেছে। ক্লিয়ার পর্যন্ত? তাহলে এটা ছিল হচ্ছে আমার প্রথমটা, মানে গ্লাইকোজেনেসিস। এটা ছিল আমার প্রথম টপিকের কি নাম ছিল আমার? গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, তাহলে আমাদের গ্লাইকোজেনেসিস টপিকটা শেষ। এবার চলে আসবো আমরা 2 নম্বর টপিকে। কিসের মধ্যে চলে আসবো? আমাদের গ্লাইকোজেনেসিস। এবার আমরা চলে আসবো 2 নম্বর টপিকে। আমাদের 2 নম্বর টপিকের নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। 2 নম্বর টপিকের নাম হচ্ছে আমাদের গ্লুকোনিওজেনেসিস। খেয়াল করো, জেনেসিস মানে কি আগেই বলছি, জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া। জেনেসিস মানে কি আমাকে বলে? সৃষ্টি হওয়া।
গ্লুকো শব্দটা কোন জায়গা থেকে আসছে? এবার গ্লুকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে। গ্লুকোজ শব্দটা কোন জায়গা থেকে আসছে বলো? গ্লুকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে। গ্লুকোনিওজেনেসিস, তাহলে গ্লুকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে। নিও, নিও মানে হচ্ছে নতুন। নিও মানে কি আমাকে বলো? নিও মানে হচ্ছে আমার নতুন। নিও মানে হচ্ছে আমাদের নতুন। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে। নিও মানে হচ্ছে নতুন, জেনেসিস মানে সৃষ্টি হওয়া, নতুন শর্করা তৈরি হবে। হোয়াট ডু মিন বাই দ্যাট? এটা মানে কি? শোনো, আমরা জানি কি আমাদের গ্লুকোজ এটা আসে কোন জায়গা থেকে? শর্করা জাতীয় খাবার থেকে। শর্করা জাতীয় খাবার তোমার হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইমের সহায়তায় বিক্রিয়া করে তোমার হচ্ছে গ্লুকোজে পরিণত হচ্ছে। এখন কখনো যদি এই গ্লুকোজ শর্করা থেকে না আসে, অশর্করা জাতীয় খাবার থেকে আসে, তখন তাকে বলা হবে গ্লুকোনিওজেনেসিস। কি বললাম? তোমার আমার এই গ্লুকোজ যেটা তৈরি হবে, এই গ্লুকোনিওজেনেসিস বিক্রিয়া কি তৈরি হচ্ছে আমরা জানি? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া আমার গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই তো? গ্লুকোজ তৈরি হচ্ছে। এই গ্লুকোজটা আসতেছে কোন জায়গা থেকে? আমরা তো জানি যে শর্করা থেকে গ্লুকোজ আসে, বাট যদি অশর্করা জাতীয় খাবার থেকে, অশর্করা জাতীয় খাবার থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, তখন তাকে বলা হবে গ্লুকোনিওজেনেসিস। এই নিও মানে নতুন, মানে কি শর্করা থেকে গ্লুকোজটা আসতেছে না, অশর্করা থেকে গ্লুকোজটা আসতেছে। তাই তুমি কি বলতেছো? গ্লুকোনিওজেনেসিস। অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমি কি বলতেছি? গ্লুকোনিওজেনেসিস। এই ক্ষেত্রে গ্লুকোজ তৈরি হচ্ছে না, গ্লুকোজ তৈরি হচ্ছে মানে গ্লুকোজ লেভেল আগের থেকে বাড়লো না কমলো? আগের থেকে বাড়লো। গ্লুকোজ লেভেল বাড়াতে সহায়তা করতেছে কে? বাড়াতে সহায়তা করবে গ্লুকাগন। বাড়াতে সহায়তা করতেছে কোন হরমোন? গ্লুকাগন হরমোন। তাহলে গ্লুকোজ লেভেল বাড়াতে সহায়তা করতেছে কোন হরমোন? গ্লুকাগন হরমোন। তাহলে আমি কি বললাম? অশর্করা জাতীয় খাদ্য বিক্রিয়া করে গ্লুকোজে পরিণত হবে। এই যে অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, একে আমি কি বলছি? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোজ শব্দটা গ্লুকোজ থেকে, নিও মানে নতুন, কারণ অশর্করা থেকে তৈরি হচ্ছে, জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া। যেহেতু গ্লুকোজ লেভেল বাড়তেছে, বাড়াতে সহায়তা করে রেখে গ্লুকাগন হরমোন এক্ষেত্রে বাড়াতে সহায়তা করতেছে। আচ্ছা, অশর্করা জাতীয় বস্তু বলতে আমি আসলে কি বুঝতেছি? অশর্করা জাতীয় বস্তু, অশর্করা জাতীয় বস্তু মানে তোমার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তুমি ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল ইত্যাদিকে বোঝাচ্ছে। অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল ইত্যাদিকে বোঝাচ্ছে। অশর্করা জাতীয় খাবার বলতে আমি কাকে বোঝাচ্ছে? অশর্করা জাতীয় খাবার মনে হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড, তোমার হচ্ছে পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমার অশর্করা জাতীয় খাবার। ক্লিয়ার পর্যন্ত? ওকে, ঠিক আছে। এবার আমরা চলে আসি আমাদের 3 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে আমাদের গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, মেডিকেল টার্মে বা বায়োলজিক্যাল টার্মে জেনেসিস মানে কি বলছিলাম? সৃষ্টি হওয়া। আর লাইসিস মানে হচ্ছে ভাঙা। লাইসিস মানে কি আমাকে বলো? লাইসিস মানে হচ্ছে আমাদের ভাঙা। লাইসিস মানে হচ্ছে আমাদের ভাঙা। মানে এই গ্লাইকোজেনেসিস এর ঠিক উল্টো হচ্ছে তোমার গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনেসিসের ঠিক উল্টো হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভাঙা। কে ভাঙতেছে? নামের মধ্যে উত্তর আছে, গ্লাইকোজেন ভাঙতেছে। কে ভাঙতেছে? গ্লাইকোজেন। নামের মধ্যে উত্তর আছে, কে ভাঙতেছে? গ্লাইকোজেন ভাঙতেছে। তাহলে গ্লাইকোজেনোলাইসিস, তার মানে এক্ষেত্রে কি ভাঙবে? গ্লাইকোজেন ভাঙবে। আচ্ছা, গ্লাইকোজেন ভেঙে কি তৈরি হবে? গ্লাইকোজেন ভেঙে তোমার গ্লুকোজ তৈরি হবে। গ্লাইকোজেন ভেঙে তোমার কি তৈরি হচ্ছে আমাকে বলো? গ্লাইকোজেন ভেঙে তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই আমার কি অতিরিক্ত গ্লুকোজ বিক্রিয়া করে গ্লাইকোজেনে পরিণত হয়েছিল, মানে গ্লাইকোজেন ভেঙেও তোমার কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। অতিরিক্ত আমার গ্লাইকোজেন ভেঙে কি গ্লুকোজে পরিণত হচ্ছে। তাহলে গ্লুকোজ লেভেল আগে যা ছিল সেই তুলনায় কি বেড়ে যাচ্ছে না? তাহলে গ্লুকোজ বাড়াতে সহায়তা করবে কোন হরমোন? গ্লুকাগন হরমোন। তাহলে এই বিক্রিয়াতে কে সহায়তা করতেছে? এই বিক্রিয়াতে তোমার গ্লুকাগন হরমোন সহায়তা করতেছে। এই বিক্রিয়াতে তোমার কে সহায়তা করতেছে? গ্লুকাগন হরমোন এই বিক্রিয়াতে সহায়তা করতেছে। তাহলে অতিরিক্ত তোমার যে গ্লাইকোজেন ছিল, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে। গ্লাইকোজেন ভাঙতেছে, এই কারণে তুমি কি বলতেছো? লাইসিস। কে ভাঙতেছে? গ্লাইকোজেন ভাঙতেছে। তাই তুমি কি বলতেছো? গ্লাইকোজেনোলাইসিস। যেহেতু গ্লুকোজ লেভেল বাড়তেছে, এই কারণে কোন হরমোন? গ্লুকাগন হরমোন। ক্লিয়ার পর্যন্ত? লাস্ট হচ্ছে আমাদের লাইপোজেনেসিস। লাস্ট হচ্ছে আমাদের লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস।
লাইপোজেনেসিস। জেনেসিস মানে কি আমরা কি জানি? জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। লাইপো, লিপিড থেকে আসছে হচ্ছে লাইপো। লিপিড থেকে কি আসছে? লিপিড থেকে আসছে হচ্ছে লাইপো। মানে এই ক্ষেত্রে লিপিড জাতীয় কিছু তৈরি হবে। কি তৈরি হচ্ছে? লিপিড জাতীয় কিছু তৈরি হচ্ছে। ধরো আমি বা আমাদের কেউ কেউ এত 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 খাবার খাই, এই শর্করা জাতীয় খাদ্য এত পরিমাণ খাচ্ছি, এই খাদ্য আমার গ্লুকোজে পরিণত হচ্ছে, গ্লুকোজ অতিরিক্ত গ্লুকোজ আবার গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, গ্লাইকোজেন ধারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যাচ্ছে। এত পরিমাণ শর্করা খাচ্ছে, গ্লাইকোজেন ধারণ ক্ষমতাও আমার ছাড়িয়ে যাচ্ছে। গ্লুকোজে তো পরিণত হচ্ছে, পুষ্টি দিচ্ছে, তারপরে অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হওয়ার ক্ষমতাকেও ছাড়িয়ে যাচ্ছে। এই অতিরিক্ত অতিরিক্ত গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজ এই ক্ষেত্রে গ্লাইকোজেন ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে গিয়ে ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। কিসে পরিণত হবে? ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড সংক্ষেপে টিজি বলা হয়। ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়, যেটা লিপিড জাতীয় পদার্থ। তাহলে এই যে অতিরিক্ত অতিরিক্ত গ্লুকোজ বিক্রিয়া করে ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে, লিপিডে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াকে বলবো লাইপোজেনেসিস। খেয়াল করো তো, আগে যে পরিমাণ গ্লুকোজ ছিল, অতিরিক্ত অতিরিক্ত গ্লুকোজ, ওই গ্লুকোজে তো বিক্রিয়া করে তোমার ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে। মানে গ্লুকোজকে আগের থেকে একটু হলেও কমে গেছে। কোন হরমোন সহায়তা করবে? গ্লুকোজ কমাতে সহায়তা করবে ইনসুলিন হরমোন। তাহলে এক্ষেত্রে কোন হরমোন সহায়তা করতেছে? ইনসুলিন হরমোন এক্ষেত্রে সহায়তা করতেছে। ইনসুলিন হরমোন এক্ষেত্রে সহায়তা করতেছে। মনে থাকবে, মনে রাখবে, এই টিজি এর মাত্রা বেড়ে যাওয়া, টিজি এর মাত্রা বেড়ে যাওয়া স্ট্রোক হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। স্ট্রোক হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ কোনটা আমাকে বলো? এই টিজি বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া স্ট্রোক বা হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। স্ট্রোক বা হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। আচ্ছা, আমরা অনেক সময় এই রোজার সময় ধরো অনেক সময় তুমি এক দুদিন না খেয়ে থাকো, তাই না? তুমি হয়তো জেনে থাকো আমাদের মস্তিষ্কে কিন্তু প্রতি মুহূর্তে গ্লুকোজ সাপ্লাই দরকার হয়, ঠিক আছে? সো তুমি এই যে এত সময় তুমি না খেয়ে আসছো, কয়েকদিন আগে রোজা গেল, আমাদের রোজার সময় আমরা না খেয়ে থাকতাম বেশ তোমার 12 ঘন্টার কাছাকাছি, 11 ঘন্টার মতো আমরা না খেয়ে থাকতাম আর কি। সো এই সময় আমার এই গ্লুকোজটা আসতেছে কোথা থেকে? আমাদের এই যে তুমি যে সেহরির সময় বা তুমি যখন খাবার খেয়েছিলে, ওই শর্করাগুলো কি তোমার গ্লুকোজে পরিণত হয়, পুষ্টি যোগালো। অতিরিক্ত যে গ্লুকোজটা ছিল সেটা গ্লাইকোজেন রূপে জমা ছিল। তুমি যে সারাটা দিন না খেয়ে আসো, ওই সময় তোমার কি হচ্ছে? ওই যে অতিরিক্ত গ্লুকোজে গ্লাইকোজেন পরিণত হয়েছিল গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, ওই গ্লাইকোজেনটা আবার গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে পরিণত হবে। এই যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া ভেঙে গ্লুকোজে পরিণত হয়, তোমার হচ্ছে সারা দেহে গ্লুকোজ সরবরাহ করতেছে। তোর ওই গ্লাইকোজেনও শেষ হয়ে গেছে, ওই গ্লাইকোজেনও আর নাই, যেটুকু গ্লাইকোজেন ছিল সেটাও শেষ হয়ে গেছে। তখন কি হবে? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া আমার অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি হয়ে আমার সারা বডিতে সাপ্লাই দেবে। আশা করি টপিকটা তোমাদের ক্লিয়ার। অনেক জটিল একটা টপিক, বাট আমি যেভাবে বুঝিয়েছি আশা করি এরপরে তোমাদের এই টপিকের সমস্যা থাকবে না। সো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করে ফেলো। থ্যাংক ইউ।